Hello everyone, Assalamu alaikum. My YouTube channel Ishta Jahan Blogs and Ishta Jahan Blogs Facebook পেজ থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি বিকাল 3:30টা থেকে। আমার রিয়েল লাইফের অংশটুকু নিয়ে আজকের ব্লগ ভিডিওটি কিন্তু সাজানো হয়েছে। এইদিকে আমার রাজকন্যা কিন্তু রোজা নেই, আলহামদুলিল্লাহ আমার রাজকন্যা কিন্তু 2টা রোজা ছিল। আর এখন কিন্তু সে যে বাদাম খাচ্ছে আর বাদাম খেতে গিয়ে সে কিন্তু গান শুরু করে দিয়েছে। তো এদিকে ইষ্টামণি এখন আরবি পড়তে যাবে আর আমি যে রান্নাবান্না আছে সেই রান্নাবান্নার আয়োজন করব। তো চলে আসলাম ফ্রিজের কাছে, আর ফ্রিজের কাছে আসার পরে এখন কিন্তু ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ বের করব। আজকে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করব আর ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করব, লাউ ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি করব। তো ফ্রিজে কিন্তু মাছও কমে এসেছে, তো ভাবলাম যে আর কয়েকদিন পরে মাছ কিনবো। ফ্রিজে যতগুলো মাছ আছে সব শেষ করে তারপরে মাছ কেনার ইচ্ছা আছে। তো এদিকে কিন্তু আমি ইলিশ মাছটা ভিজিয়ে রাখবো, আর ইলিশ মাছ ভিজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো ইলিশ মাছ কিন্তু অফ ক্যামেরাতে আমি কেটে কুটে নিয়েছি, আর সব কিছু এই যে দেখতেই পারছেন গুছিয়ে নিয়েছি। যেহেতু সব কিছু আমি একার হাতে করি এই জন্য সবসময় দেখা গেছে ভিডিও করা হয় না। থাম্বনেল এবং টাইটেল দেখে আমার আজকের ব্লগ ভিডিওটি ক্লিক করছেন। আমি কিন্তু এখন মূল কথা চলে যাচ্ছি শারমিন এবং রাজের ব্যাপারটা নিয়ে। শারমিন এবং রাজ কিন্তু খুব রোমান্টিক মুডে সংসার শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ দেখেও ভালো লাগছে। আর এইদিকে কিন্তু কপাল পুড়েছে বিল্লাল এবং শারমিনের মায়ের। তো দুজনের মুখ কিন্তু কালো অন্ধকার হয়ে গেছে আমাবস্যার মতো। মারা তো সবসময় চায় যে মেয়ের সংসারটা কিভাবে টিকে থাকবে। শারমিনের মায়ের ক্ষেত্রে দেখলাম যে ভিন্ন, অনেক বেশি রাগ এবং মানে কি বলবো, যেটা একজন মায়ের আসলে হওয়া উচিত না। মারা আসলে নরম প্রকৃতির হয়ে থাকে, কিন্তু শারমিনের মা খুবই ডেঞ্জারাস একজন মহিলা। সে চাচ্ছে যে তার মেয়ের সংসারটা কিভাবে ভাঙা যায়। আর শারমিন যেহেতু বুঝতে পারছে যে বিল্লাল এবং তার মা ভালো চাচ্ছে না তার জন্য, এই জন্য কিন্তু শারমিন তার হাজব্যান্ডের কাছে চলে গিয়েছে। আবার সেখানে গিয়ে কিন্তু মাশাল্লাহ সুন্দরভাবে সংসার শুরু করে দিয়েছে। আর এইদিকে কিন্তু শারমিনের মায়ের মুখে ধোঁয়া উঠে গেছে, কেন সে তার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়েছে। জামাইকে কিন্তু সেইভাবে আসলে ভালোবাসতেছে না, কথার মাধ্যমেই বোঝা যায়। একটা মাত্র জামাই খুব আদরের থাকবে, এমনটাই কিন্তু প্রতিটা জামাই আশা করে যে তার শাশুড়ি তাকে মন ভরে ভালোবাসবে। কিন্তু শারমিনের মা কিন্তু তার জামাইকে দু চোখে দেখতে পারে না। ওই যে কারণ হচ্ছে জামাইয়ের ইনকাম কম, মেয়ে ইনকাম অনেক বেশি করে, আর সেটা মেয়ে কিন্তু তার হাজব্যান্ডের কাছে খরচ করবে, এটা আসলে শাশুড়ি হিসাবে শারমিনের মা চাচ্ছে না। শারমিনের মা চাচ্ছে যে শারমিনের যত আয় আছে সবগুলো তার সংসারে খরচ করবে, অর্থাৎ বিল্লালের সংসারে খরচ করবে। এটা কিন্তু শারমিনের মার ভালো লাগবে। শারমিন যেহেতু ভালো মন্দটা কয়েকদিন ধরে বুঝতে পারছে বাবার বাড়ি থেকে, এজন্য এখন কিন্তু শারমিন চাচ্ছে না যে এগুলো বোঝার জন্য, কিন্তু বিল্লাল এবং শারমিনের মা এই দুজন ব্যক্তি চাচ্ছে শারমিনকে ফোকাস করে তাদের গণ্ডিতে নেওয়ার জন্য। জামাই হিসাবে রাজ কিন্তু শতভাগ পারফেক্ট আমার কাছে মনে হয়। রাজের কিন্তু নিজস্ব একটা ব্যক্তিগত ভারবুদ্ধি রয়েছে, ইগো আছে। এই কারণে কিন্তু রাজ তার শ্বশুরবাড়ির জিনিসপত্র অর্থাৎ ফার্নিচারগুলো A to Z সব কিছু ফেরত দিয়ে দিয়েছে। এটা দেওয়ারই কথা, যেহেতু তার সম্বন্ধী বিল্লাল সোশ্যাল মিডিয়াতে এসে ফার্নিচার নিয়ে খোঁটা দিয়েছে। আরে ভাই, একজনকে গিফট করে দিলে সেই ফার্নিচারের উপর কোনো দাবি রাখতে হয় না। সে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে গেলেও আপনার এটা কিন্তু দেখার বিষয় না। তো যেহেতু খোঁটা মেরেই দিয়েছে, আর রাত যেহেতু মেনে নিতে পারেনি, এই জন্য রাত চাচ্ছে শারমিনকে নিয়ে নতুনভাবে আবার সংসার করার জন্য। সেই সংসারে রাজ
চাচ্ছে যে তার নিজের টাকার ফার্নিচার কিনা থাকবে, সে নিজে আরাম আয়েশ করবে, যাতে অন্য কেউ হাত তুলে না বলতে পারে যে এই ফার্নিচারগুলো আমাকে ফেরত দাও। তো এটা আসলে রাজ চাচ্ছে না, রাজ চাচ্ছে যে সুন্দরভাবে সে শারমিনকে নিয়ে সংসার করবে। আর এইদিকে বিল্লাল তো উঠে পড়ে লেগেছে কিভাবে শারমিনের কাছ থেকে রাজকে আলাদা করা যায়। তো রাজ যেহেতু শারমিনের মর্মটা বুঝছে যে শারমিন ছাড়া তার লাইফটা আসলেই অচল হয়ে পড়ছে, একজন ওয়াইফ না থাকলে সেই পুরুষের কিন্তু কোনোই দাম নেই। তো এটা কিন্তু রাজ হাড়ে হাড়ে বুঝতে পারছে, এজন্য রাজ চাচ্ছে তার সংসারটাকে সুন্দরভাবে রাখার জন্য। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।